মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের সামনে এই ছিল তারা কোন মহান ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা নির্বাচন করবেন। তাছাড়া জরুরি ছিল এই কাজটি যথাসম্ভব শীঘ্র সম্পন্ন করে ফেলা, নইলে এই আশঙ্কা ছিল মুনাফিকদের ষড়যন্ত্রে মুসলমানদের ঐক্য, যা এই পবিত্র দ্বীনের ভিত্তি, তা টুকরো টুকরো হয়ে যাবে এবং ইসলামের গৌরবময় ভবন, যা নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23টি বছর খরচ হয়েছে, তা জমিনের সাথে মিশে যাবে। এ সময়ের মুসলমানদের প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, মুহাজির ও আনসার। যেসব মুসলমান নিজেদের দেশ, আত্মীয় স্বজন এবং ধন সম্পদ পরিত্যাগ করে মক্কা মুআজ্জামা থেকে মদিনায় চলে এসেছিলেন, তারা ছিলেন মুহাজির। অপরপক্ষে যারা নিজেদের জান ও মালের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন এবং নিজেদের দেশ মদিনায় আহ্বান করে দ্বীনের আলোক ভর্তিকা সমুজ্জ্বল করেছিলেন, তারা ছিলেন আনসার। বনু সাঈদার বৈঠকখানা ছিল আনসার নেতা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এর বৈঠকখানা। আনসারদের নেতৃবৃন্দ বনু সাঈদার বৈঠকখানায় একত্রিত হলো এবং খলিফা নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা হতে লাগলো। প্রথমে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তিনি আনসারদের দ্বীন সেবার উল্লেখ করলেন এবং তারপর বললেন, রাসূল প্রতিনিধিত্বের সবচেয়ে বেশি উপযুক্ত আমরাই। কতিপয় আনসার বললেন, আপনি সম্পূর্ণ সঠিক বলেছেন। সমাবেশ থেকে একটি আওয়াজ এলো, যদি মুহাজিরগণ না মানেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার কারণে নিজেদের দাবি উত্থাপন করেন, তাহলে কি হবে? আরেকজন জবাব দিল, তাহলে আমাদের বংশের একজন আমির হবেন এবং তাদের বংশের একজন হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই সমাবেশের কথা জানতে পারলেন। তখন তারা মুহাজিরদের সহযোগী সেখানে উপস্থিত হলেন। হযরত ওমর কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে থামিয়ে দিলেন এবং নিজেই অত্যন্ত ধীরতা ও গাম্ভীর্যের সাথে এক বক্তৃতা দিলেন। এই বক্তৃতায় তিনি প্রথমে মুহাজিরদের দ্বীনী ত্যাগের কথা উল্লেখ করেন, অতঃপর আনসারদের ত্যাগী মনোবৃত্তির অন্তর খুলে প্রশংসা করলেন। অতঃপর বললেন, যদি মাহাত্ম্য ও গুণাবলী দেখা হয় তাহলে দু দলে কেউ অন্যের চেয়ে কম নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম কুরাইশদের মধ্য হতে হবেন। অতএব হে আনসার সম্প্রদায়, খলিফাগণ আমাদের মধ্য থেকে হবেন এবং অজিরগণ, সাহায্যকারীগণ আপনাদের মধ্য থেকে হবেন। আপনারা বিশ্বাস করুন যে খেলাফতের গুরুত্বপূর্ণ বিষয়সমূহে আপনাদের পরামর্শ গ্রহণ করা হবে। আনসারদের খাজরাজ গোত্রের এক ব্যক্তি দাঁড়ালো এবং বলতে লাগলো, আচ্ছা, মুহাজিরদের যদি আমাদের খলিফা হওয়াতে অসম্মতি থাকে তাহলে একজন আমির আমাদের মধ্য থেকে হোক আর একজন তাদের মধ্য থেকে হোক। স্পষ্টতই এই মত ছিল নিতান্ত ভুল। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠোরভাবে এর প্রতিবাদ করলেন। অতঃপর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আনসার সম্প্রদায়, আপনারাই প্রথমে ইসলামকে শক্তি দান করেছেন, এখন আপনারাই তার দুর্বলতার ব্যবস্থা করবেন না। একথা শুনে খাজরাজ গোত্রের অপর ব্যক্তি হযরত বশির ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন এবং নিজ সম্প্রদায়কে সম্বোধন করে বলতে লাগলেন, হে আনসার সম্প্রদায়, আমরা যদি ইসলামের সেবায় অংশগ্রহণ করে থাকি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার রাসূল পাকের আনুগত্যের খাতিরে করেছি। এতে কারো প্রতি অনুগ্রহ প্রকাশের কোনো অবকাশ আছে কি? এবং তার বিনিময়ে পার্থিব সম্পদ কামনা করা কতটুকু সমীচীন? শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের ছিলেন। কুরাইশ বংশ তার প্রতিনিধিত্বের অধিক উপযুক্ত। আল্লাহর শপথ, এই পদের ব্যাপারে আমি তাদের সাথে বিবাদ করা মোটেই সমীচীন মনে করি না। আল্লাহকে ভয় করুন এবং তাদের বিরোধিতা করবেন না। আনসারদের মধ্য থেকেই যখন একটি দল কুরাইশদের সমর্থন হয়ে গেল তখন তারা নীরব হয়ে গেলেন। এখন এই বিশুদ্ধ সিদ্ধান্ত হয়ে গেল যে কুরাইশদের মধ্য থেকেই খলিফা হবেন। তবে এই পর্যায়টি অবশিষ্ট ছিল যে
কে হবেন তিনি? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাইয়েরা, উমর ইবনুল খাত্তাব এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা হওয়া উচিত। আপনারা যাকে উপযুক্ত মনে করেন তাকে নির্বাচন করুন। এ কথা শুনে তারা দুজনে দাঁড়িয়ে গেলেন এবং এক বাক্যে বললেন, হে সিদ্দিক, ভেষ্ট, আপনি থাকতে আমরা এমন সাহস দেখাতে পারি? আপনি মুহাজিরদের মধ্যে শ্রেষ্ঠ। সর গুহার নির্জনে রসুল খুদার সাথী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নামাজের ইমামতিতে আপনি তার প্রতিনিধিত্ব করেছেন, অথচ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। এ সকল মাহাত্ম্য থাকতে রসুলের খলিফা হওয়ার আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি আর কে হতে পারে? আপনার হাত বাড়িয়ে দিন, আমরাই প্রথমে বাইয়াত করি। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়ালেন না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসম্মত হন তাহলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হবে। তাই তিনি নিজেই হাত বাড়িয়ে দিয়ে মহান সিদ্দিকের হাতে বাইয়াত করে নিলেন। এরপর সকল মুসলমান বাইয়াত করার জন্য ভেঙে পড়ল। এভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্তমভাবে ও স্বাচ্ছন্দ্যে মীমাংসিত হয়ে গেল এবং মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফন দাফনে লিপ্ত হলেন।